হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা জিকে ও ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। ত্রিপুরা জিকে ও ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, ত্রিপুরায় কত সালে কুকি বিদ্রোহ হয়? উত্তর 1860 থেকে 61 সালে ত্রিপুরায় কুকি বিদ্রোহ হয়। কুকি বিদ্রোহের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন? উত্তর কুকি বিদ্রোহের সময় ত্রিপুরার রাজা ছিলেন ঈশানচন্দ্র মাণিক্য। ত্রিপুরায় কুকি বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর ত্রিপুরায় কুকি বিদ্রোহের নেতা ছিলেন রতন পুইয়া। ত্রিপুরায় জমাতিয়া বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর ত্রিপুরায় জমাতিয়া বিদ্রোহের নেতা ছিলেন পরীক্ষিত জমাতিয়া। কত সালে জমাতিয়া বিদ্রোহ হয়? উত্তর 1863 সালে জমাতিয়া বিদ্রোহ হয়। রানী ভানুমতি কোন রাজার স্ত্রী ছিলেন? উত্তর রানী ভানুমতি মহারাজা বীরচন্দ্র মাণিক্যের স্ত্রী ছিলেন। কোন রাজার আমলে ত্রিপুরায় প্রথম ডাকঘর বা পোস্ট অফিস স্থাপিত হয়? উত্তর মহারাজা বীরচন্দ্র মাণিক্যের আমলে ত্রিপুরায় প্রথম পোস্ট অফিস স্থাপিত হয়। ত্রিপুরার প্রথম চিফ কমিশনার কে ছিলেন? উত্তর রঞ্জিত কুমার রায় ছিলেন ত্রিপুরার প্রথম চিফ কমিশনার। ত্রিপুরা বিধানসভার প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন? উত্তর ত্রিপুরা বিধানসভার প্রথম বিরোধী দলনেতা ছিলেন অঘোর দেববর্মা। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় কবে প্রথমবার আসেন? উত্তর 1900 সালে ত্রিপুরায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার আসেন। ত্রিপুরা বিধানসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর ত্রিপুরা বিধানসভার প্রথম অধ্যক্ষ ছিলেন উপেন্দ্র কুমার রায়। কত সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের মৃত্যু হয়? উত্তর 1947 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের মৃত্যু হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন? উত্তর প্রথম বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরার রাজা ছিলেন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। ত্রিপুরাকে কখন 3টি জেলায় ভাগ করা হয়? উত্তর 1 সেপ্টেম্বর 1970 সালে ত্রিপুরাকে 3টি জেলায় ভাগ করা হয়। কত সালে মহারাজা বীর বিক্রম কলেজ স্থাপিত হয়? উত্তর 1947 সালে মহারাজা বীর বিক্রম কলেজ স্থাপিত হয়। এমবিবি ইউনিভার্সিটি কবে স্থাপিত হয়? উত্তর 2015 সালে এমবিবি ইউনিভার্সিটি স্থাপিত হয়। ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তর ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রীর নাম হল ডক্টর মানিক সাহা। ধলাই জেলা সদর দপ্তরের নাম কি? উত্তর ধলাই জেলা সদর দপ্তরের নাম হল আমবাসা। ত্রিপুরার বৃহত্তম নদী কোনটি? উত্তর ত্রিপুরার বৃহত্তম নদী হল গোমতী নদী। ত্রিপুরা মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন পদে কে রয়েছেন? উত্তর ত্রিপুরা মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন পদে রয়েছেন ঝর্ণা দেববর্মা। সদর এসডিএম পদে কে রয়েছেন? উত্তর সদর এসডিএম পদে রয়েছেন অরূপ দেব। মোহনপুর এসডিএম পদে কে রয়েছেন? উত্তর মোহনপুর এসডিএম পদে রয়েছেন ধৃতি শেখর রায়। জিরানিয়া এসডিএম পদে কে রয়েছেন? উত্তর জিরানিয়া এসডিএম পদে রয়েছেন শান্তিরঞ্জন চাকমা। পশ্চিম ত্রিপুরার ডিএম হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরার ডিএম হিসেবে নিযুক্ত হয়েছেন। ত্রিপুরার প্রথম মহিলা আইএফএস হিসেবে কাকে পদোন্নতি দেওয়া হয়? উত্তর পোষালী রায়কে ত্রিপুরার প্রথম মহিলা আইএফএস হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ত্রিপুরায় কত কোটি টাকা ব্যয়ে তৈরি হবে সায়েন্স সিটি? উত্তর 40 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরায় তৈরি হবে সায়েন্স সিটি। 2023 সালে সুশাসনে 11টি ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান কত? উত্তর সুশাসনে 11টি ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হল 8ম। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের বর্তমান প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? উত্তর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের বর্তমান প্রেসিডেন্ট পদে রয়েছেন ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। এমবিবি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে কে রয়েছেন? উত্তর প্রফেসর সত্যদেব পোদ্দার এমবিবি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে রয়েছেন। ত্রিপুরার বর্তমান বিরোধী দলনেতাকে? উত্তর ত্রিপুরার বর্তমান বিরোধী দলনেতা হলেন অনিমেষ দেববর্মা। ত্রিপুরার বর্তমান চিফ সেক্রেটারি পদে কে রয়েছেন? উত্তর ত্রিপুরার বর্তমান চিফ সেক্রেটারি পদে রয়েছেন জে.কে. সিনহা। ত্রিপুরা বিধানসভার বর্তমান স্পিকার পদে কে রয়েছেন? উত্তর ত্রিপুরা বিধানসভার বর্তমান স্পিকার পদে রয়েছেন বিশ্ববন্ধু সেন। ত্রিপুরার 20তম রাজ্যপালের নাম কি? উত্তর ত্রিপুরার 20তম রাজ্যপাল হলেন ইন্দ্রসেনা রেড্ডি নেল্লু। ত্রিপুরা জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে আজকের ক্লাসটি ছিল পার্ট 2। নেক্সট ক্লাসে ত্রিপুরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই ত্রিপুরা জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।